أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরাও তাকে মানি, কিন্তু যখন তাদের একে অপরের মধ্যে গোপন আলাপ হয় তখন তারা বলে তোমাদের কি বুদ্ধি নেই? তোমরা কি তাদেরকে ওইসব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করেছে? তাহলে তো তারা ওইসব কথা তোমাদের রবের নিকট তোমাদেরই বিরুদ্ধে দলিল প্রমাণ হিসেবে পেশ করবে। এরা কি জানে না তারা যা কিছু গোপন করে আর যা কিছু প্রকাশ করে তা সবই আল্লাহ জানা আছে? তাদের মধ্যে অশিক্ষিতদের আরেকটা দল আছে যারা কিতাবের কোনো ইলম রাখে না, তারা শুধু ভিত্তিহীন আশা ভরসা নিয়ে বসে আছে, তারা অমূলক ধারণা বিশ্বাস নিয়ে চলে, সুতরাং তাদের জন্যই ধ্বংস। তারা যারা নিজেদের হাতে শরীয়তের বিধান রচনা করে অতঃপর লোকদের বলে এসব আল্লাহর কাছ থেকে এসেছে যাতে এর বদলে সামান্য কিছু মূল্য পেতে পারে, তাদের হাতের এই লেখাও তাদের ধ্বংসের কারণ এবং তাদের এই রোজগারও তাদের ধ্বংসের বাহন হবে। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل ألا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون তারা বলে দোজকের আগুন আমাদের ছুঁতেও পারবে না, তবে কয়েকদিনের শাস্তি হতে পারে। তাদের জিজ্ঞেস করুন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো ওয়াদা নিয়েছ যার বিরুদ্ধে তিনি চলতে পারবে না?
অথবা ব্যাপার এই যে তোমরা আল্লাহর উপর দায়িত্বরূপ করে এমন কথা বলে বেড়াচ্ছ যে কথার কোনো দায়িত্ব আল্লাহ নিয়েছেন কিনা সে বিষয়ে তোমরা কিছুই জানো না। যারাই এবং এ নিজের পাপের দ্বারা ঘেরাও হয়ে থাকবে তারাই দোজখের অধিবাসী এবং তারা চিরদিন দোজখেই থাকবে। আর যারা পাপ করবে, ঈমান আনবে, নেক আমল করবে তারই বেহেশতের অধিবাসী এবং তারা চিরদিন বেহেশতেই থাকবে। মনে করে দেখো, বনি ইসরায়েল থেকে আমি মজবুত ওয়াদা নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মা বাপ, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, জনগণের সাথে ভালো কথা বলবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। কিন্তু কিছু লোক ছাড়া তোমরা সবাই ওই ওয়াদা থেকে ফিরে গিয়েছ এবং শেষ পর্যন্ত ফিরেই আছো। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ ثُمَّ أَنْتُمْ هَؤُلَاءِ تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আবার মনে করে দেখো, আমি তোমাদের কাছ থেকে মজবুত ওয়াদা নিয়েছিলাম যে একে অপরের রক্তপাত করবে না এবং একে অপরকে বাড়ি থেকে বের করে দিবে না। তোমরা এই কথা স্বীকার করেছিলে, এ বিষয়ে তোমরা নিজেরাই সাক্ষী। কিন্তু আজ তোমরা ওই লোক যারা নিজেদের ভাইদেরকে হত্যা করছো, নিজেদের কত আত্মীয় স্বজনকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিচ্ছ, জুলুম ও বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে দল পাকাচ্ছ। আর যখন তারা যুদ্ধে বন্দী হয়ে তোমাদের কাছে আসে তখন তাদের মুক্তির জন্য তোমরা ফিদিয়া লেনদেন করছো, অথচ তাদেরকে বাড়ি থেকে বের করাই তোমাদের উপর একেবারে হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের এক অংশের উপর ঈমান রাখো আর বাকি অংশে কি অবিশ্বাস করো? তোমাদের মধ্যে যারা এইরূপ করবে তাদের জন্য এছাড়া আর কি শাস্তি হতে পারে? যারা দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনা ভোগ করবে এবং আখিরাতেও তাদের কঠিন আযাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আর তোমরা যা কিছু করছো সে বিষয়ে আল্লাহ বেখবর নন। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون।
এরাই ওই সব লোক যারা আখিরাতকে বেচে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, তাই তাদের আযাব থেকে কিছুই কমানো হবে না এবং তাদের কাছে কোনো সাহায্য পৌঁছানো হবে না। আমি মুসাকে কিতাব দিয়েছি, এরপর একে পর এক রাসূল পাঠিয়েছি, শেষে ঈসা ইবনে মারিয়ামকে স্পষ্ট প্রমাণাদি দিয়ে পাঠিয়েছি এবং পবিত্র আত্মা দ্বারা তাকে সাহায্য করেছি। এটা তোমাদের কেমন আচরণ যে যখনই কোনো রাসূল তোমাদের নাফসের খায়েশের বিপরীতে কোনো জিনিস নিয়ে তোমাদের কাছে এসেছেন, তখনই তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহী করছ, কাউকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছ আর কাউকে হত্যা করেছ। এরা বলে আমাদের দিল নিরাপদ আছে। না, আসল কথা হলো তাদের কুফরির দরুন তাদের উপর আল্লাহর লানত পড়েছে, তাই তারা কমই ঈমান আনে। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين। আর এখন যে আল্লাহর পক্ষ থেকে এক কিতাব তাদের কাছে এলো, এর সাথে তাদের ব্যবহার কেমন? এই কিতাব যদিও তাদের কিতাবের সত্যতা স্বীকার করে এবং যদিও এর আসার আগে তারা কাফিরদের বিরুদ্ধে বিজয় ও সাহায্য পাওয়ার জন্য দোয়া করত, তবু যখন তা এসে গেল এবং তারা তা চিনতেও পারল, তখন তারা মানতে অস্বীকার করল। ওই কাফিরদের উপর আল্লাহর লানত, যা দ্বারা তারা নিজেদের মনে সান্ত্বনা পায়, তা কতই না খারাপ। যে হেদায়েত আল্লাহ নাজিল করেছেন তা শুধু এই জিদের কারণে তারা কবুল করতে অস্বীকার করছে। আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উপরই তার অনুগ্রহ দান করেছেন, তাই তারা গজবের ওপর গজবের যোগ্য হয়ে গেছে এবং এই ধরনের কাফিরদের জন্য অতি অপমানজনক শাস্তি নির্দিষ্ট হয়ে আছে। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে আমরা তো শুধু ওই জিনিসের উপর ঈমান আনি যা আমাদের ওপর নাজিল হয়েছে, এর বাইরে যা এসেছে তা মানতে তারা অস্বীকার করে। অথচ তা সত্য এবং যে শিক্ষা তাদের নিকট রয়েছে তার সত্যতাও তারা স্বীকার ও সমর্থন করে। তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের ওপর যে হেদায়েত এসেছিল যদি তার ওপর তোমাদের ঈমান থেকে থাকে, তাহলে এর আগে আল্লাহর ওই নবীদেরকে কেন হত্যা করেছিলে? وَلَقَدْ جَاءَكُمْ مُوسَى بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا
قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। তোমাদের কাছে মূসা স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন, তা সত্ত্বেও তোমরা এমন জালিম ছিলে যে তিনি অনুপস্থিত হওয়ার সাথে সাথেই তোমরা বাছুরকে মাবুদ বানিয়ে বসলে। তুর পাহাড়কে তোমাদের উপর তুলে ধরে তোমাদের কাছ থেকে আমি যে ওয়াদা নিয়েছিলাম সে কথা মনে করে দেখো। আমি তাগিদ দিয়েছিলাম, আমি যে হেদায়েত দিচ্ছি তা খুব মজবুতভাবে পালন করো এবং কান লাগিয়ে শোনো। তোমাদের বাপ দাদারা বলল, আমরা শুনলাম কিন্তু আমরা মানব না। তাদের কুফরির অবস্থা এমনই ছিল যে তাদের দিলে বাছুর কায়েম হয়েছিল। তাদেরকে বললুন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের ঈমান বড়ই অদ্ভুত, যা এই ধরনের খারাপ কাজের হুকুম দেয়। তাদেরকে বলুন, যদি সত্যি আল্লাহর নিকট আখিরাতের যে ঘর আছে তা আর সব মানুষের বদলে শুধু তোমাদের জন্যে খাস করে রাখা হয়ে থাকে, তাহলে তো তোমাদের মৃত্যু কামনা করাই উচিত। অবশ্য যদি তোমাদের এই ধারণা সত্যবাদী হয়ে থাকে, নিশ্চয় জেনে রাখো তারা কখনো মৃত্যু কামনা করে না, কারণ তারা নিজ হাতে যা কিছু কামাই করে সেখানে পাঠিয়েছে তার দাবি এটাই। আল্লাহ ওই জালিমদের অবস্থা খুব ভালোভাবেই জানেন।